إن الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته وعلماء أهل سنته أجمعين. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। সকলে জবান খুলে আমার সঙ্গে টুট মিলিয়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى سيدنا مولانا নবী প্রেম নাই জানন্তরে তাহার কিসের বন্ধেগি আয়ুতাসে জীবন যাবে বরবাদ হবে বন্দেগি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি
जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह नूर मोहम्मद सल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रासूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেক কলবের দিকে খেয়াল করে সামান্য সময় ইসমে জাতের জিকির করুন। আল্লাহ 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 পাগল মন একবার বাবলে না রে তোর হইব রে মরহন মাশাআল্লাহ আল্লাহ 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 ও বুঝ মন একবার বাবলে না রে তোর হইব রে মরহন মারহাবা আল্লাহ 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 তুই মরিলে সঙ্গের সাথে তুই মরিলে সঙ্গের সাথে পাইবে নায়ক জঙ্গল পাগল মহান মারহাবা আল্লাহ 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 একবার বাবলে না রে তোর হইব রে মহরহগন মাশাআল্লাহ আল্লাহ 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 মনরে হঠাৎ দিন আজরাইলে পাশে দেব তোমার গহলে শেষ কহরিবে স্বপ্নে রে জীবন আন মনহরে গে মাশাআল্লাহ আল্লাহ 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 মনরে হঠাৎ দিন আজরাইলে পাশে দেব তোমার গলে শেষ কহরিবে সাধের জীবন আন মনহরে আল্লাহ 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 তুই মরিলে সঙ্গের সাথে তুই মরিলে সঙ্গের সাথে পাইবে নায়ক যৌবন পাগল মহান মারহাবা আল্লাহ 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 একবার বাবলে না রে তোর হইব রে মহরহগন মাশাআল্লাহ আল্লাহ 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 বন্ধু বান্ধব পাশে যত জানা যায় আসবে শত শত আহাদার গহরে কেউ তো যাবে না মনহরে গে মারহাবা আল্লাহ 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 মনরে বন্ধু বান্ধব আসে যত জানা যায় আসবে শত শত আদার গরে কেউ তো যাবে না মনহরে আল্লাহ 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 ওই কবরে সঙ্গের সাথে ওই কবরে সঙ্গের সাথে নহবি নূরে দগন পাগল মহান মারহাবা আল্লাহ 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 একবার বাবলে না রে তোর হইব রে মরহগন মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়োজিত আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 31 নং আয়াতে কারিমা, হাফেজ সাহেবগণ এখানে আছেন, আল্লাহ পাক এই আয়াতে কারিমা নাযিল করেছেন কোন সময়? আয়াতে কারিমা নাযিলের প্রেক্ষাপট বলবো ইনশাআল্লাহ, তারপরে আমরা তাফসীরে প্রবেশ করব। আমার আপনার নবী দু জাহানের বাদশা নবী, উম্মতের কান্ডারি, গুনাহগারের বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা মুবারক থেকে বের হলেন। বের হয়ে বাইতুল্লাহর দিকে, যেটা খানে কাবা, যে কিবলাকে স্মরণ করিয়া, যে কিবলাকে সামনে রেখে, যে কিবলাকে অনুসরণ করে আপনি আমি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে থাকি। সুবহানাল্লাহ বলেন। নবী আমার হুজরা মুবারক থেকে বের হয়ে কাবলা বাইতুল্লাহর দিকে রওনা দিয়েছেন। হঠাৎ আমার আপনার নবী তাকায় দেখেন ওই বাইতুল্লাহর সামনে একদল মানুষেরা, তারা একটা মূর্তি সাজাইছে, মানুষের মতো আকৃতি একটা মানুষ বানাইছে, আর মানুষ বানায়া ওই মূর্তির কানের মধ্যে দুল লাগাইতেছে, গলার মধ্যে হার পরাইতেছে, সুন্দর করে মূর্তিটা সাজাইতেছে। আমার আপনার নবী সঙ্গে সঙ্গে দৃশ্য দেখার পরে বললেন, কুরাইশ বংশের মানুষেরা, তোমরা এমন কাজ কেন করতেছো? যে কাজ তোমরা করতেছো তা তো তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের বিরোধিতা তোমরা করতেছো। জোরে কোন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ একটু গভীর মনোযোগ দেন, কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। আমার রাসূল ওই সময় কিন্তু বেশি মুসলমান ছিল না, আজকে কিন্তু মুসলমানের অভাব নাই, তারপরে আমরা মন্দ কাজে বাধা দিতে পারি না, ঠিক কিনা বলেন? আমার আপনার নবীর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাই দিয়েছেন, তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আমাদের দায়িত্ব কর্তব্য হলো আমরা ভালো কাজে মানুষকে আহ্বান করব, মন্দ কাজ থেকে মানুষকে বিরত রাখব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে পাঠাইছেন দুই কাজের জন্য, ভালো কাজে আহ্বান করব। এই যে আপনাদের সংগঠনের ছেলেরা আজকে মুরব্বীদের পরামর্শ নিয়ে, আপনাদের সহযোগিতা নিয়ে সুন্দর প্যান্ডেল সাজাইছে, সুন্দর মাহফিল সাজাইছে, আপনারা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? আমরা সবাই খুশি হয়েছি, আমাদের চেয়ে আরো বেশি খুশি হয়েছেন যারা কবরে ঘুমায় গেছে, ঠিক কিনা বলেন? আমার বন্ধুরা, বাবারা, একটা বিষয় নিয়ে কথা বলে এই জন্য লাইনটা করতেছি না বন্ধুরে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন সময়তে কারিমাটা নাযিল করে একটু মনোযোগ দিয়ে শুনেন। আমার নবী বলেন, উম্মত শোনো রে, আমি আমার হুজরা শরীফ থেকে বের হলাম, তাকায় দেখি মক্কার কুরাইশ বংশের মানুষেরা আল্লাহর ঘর খানায়ে কাবা, যে কাবাতে যাওয়ার জন্য আমরা পাগল হয়ে আছি, ঠিক কিনা বলেন? প্রত্যেকটা মানুষের মনের আশা একবার আমরা খানায়ে কাবায় যেতে চাই, ঠিক কিনা বলেন? হজ করতে চান কিনা? প্রত্যেকটা মানুষের আশা আল্লাহর খানায়ে কাবা দেখার জন্য। আমার আপনার নবী বলেন, ও আমার উম্মতেরা, তোমরা জেনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানায়ে কাবার সামনে হঠাৎ তাকায় দেখি আমার বংশের মানুষেরা মূর্তি সাজাইতেছে, অলংকার লাগাইতেছে, দুল লাগাইতেছে, হার পরাইতেছে, সুন্দর করে সাজাইতেছে। নবী আমার চিন্তা করলেন না, একবারও ভাবলেন না আমার পক্ষে মানুষ স্বল্প, মানুষ কম, আমি যদি বাধা দিই আমার শত্রু বেড়ে যাবে। চিন্তা করছে নবী? করে নাই। নবী সঙ্গে সঙ্গে ডাক দিয়েছে, হে কুরাইশ বংশের মানুষেরা, তোমরা যে মূর্তি সাজাইতেছো, তোমরা যে মূর্তির কাছে অলংকার লাগাইতেছো, কেন তোমরা এগুলো করতেছো? তোমরা তো তোমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলের বিরোধিতা তোমরা করতেছো। জোরে কোন আল্লাহু আকবার। এবার কথাটা বুঝেন, নবী যখন বলছেন তোমরা ভালো কাজ করতেছো না, বিরোধিতা করতেছো, সঙ্গে সঙ্গে ওই কুরাইশ বংশের মানুষেরা বলে, ওগো মুহাম্মদ, তুমি কি জানো আমরা ভালো কাজ করতেছি না? আমরা যে মূর্তি সাজাইতেছি, অলংকার লাগাইতেছি, একমাত্র উদ্দেশ্য হলো আমরা আমাদের প্রতিপালক আল্লাহকে ভালোবাসি। কি বলে? কি বলে? আল্লাহকে ভালোবাসি। আল্লাহর ভালোবাসা সবাই চায়, ঠিক কিনা বলেন? আপনারা চাননি?
সবাই চায় যে লাউডু কিনিয়া ডুলডুলি বাজায় সে আল্লাহর ভালোবাসা চায়, হিন্দুরা আল্লাহর ভালোবাসা চায়। এক কথায় বলতে গেলে বন্ধুরে আমার, আল্লাহর জমিনে যত মানুষ রয়েছে, যত জিন রয়েছে, সব জিনার মানুষ আল্লাহর ভালোবাসা চায়। একমাত্র মাধ্যমটা ভালো না, মাধ্যম পদ্ধতি ভালো না। যে রাস্তায় গেলে আমাকে সিরাতে মুস্তাকিম পাওয়া যাবে, আজকে ওই রাস্তা আমাকে আপনাকে চিনতে হবে, ঠিক কিনা বলেন? নবী আমার বললেন, আমার সঙ্গে সঙ্গে নবী বললেন, ও কুরাইশ বংশের মানুষেরা, তোমরা যে কাজ করতেছো এই কাজ তো ভালো কাজ না, এই রাস্তায় তো আল্লাহর ভালোবাসা পাওয়া যায় না। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠায় দিলেন আর বললেন, জিবরিল চলে যাও আমার বন্ধুর কাছে, আমার বন্ধুকে জানাই দাও যেই কুরাইশ বংশের মানুষেরা, তার বংশের মানুষেরা বলতেছে আমার ভালোবাসা পাওয়ার জন্য মূর্তি সাজাইছে, আমার মহব্বত পাওয়ার জন্য মূর্তি সাজাইছে, অলংকার লাগাইতেছে, ওদের কি জানাই দাও, আমার বান্দা বান্দীদের কি জানাই দাও, মূর্তি বানায়া অলংকার সাজাইয়া অলংকার লাগাইয়া আমি আল্লাহর ভালোবাসা পাওয়া যায় না। আমার ভালোবাসা যদি তোমরা পাইতে চাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাই দিলেন, বন্ধু যারা আমার ভালোবাসার দাবি করিয়া আপনার সামনে আমার খানায়ে কাবা, আমার ঘরের সামনে মূর্তি বানাইতেছে, অলংকার লাগাইতেছে, বন্ধুরে দোস্ত আপনি তাদেরকে জানাই দিন, যদি আমার ভালোবাসা পাইতে চায় তারা যেন আপনি বন্ধুকে অনুসরণ করে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ জানাই দিলেন, কুল হাবিব দোস্ত আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আমি আল্লাহর ভালোবাসা পাইতে চাও। আমরা কি আল্লাহর ভালোবাসা পাইতে চাননি? আপনারা যদি এখন চাননি? আমার আল্লাহ জানাইছেন, বন্ধু আপনি জানাই দিন, যদি আমার বান্দা বান্দীরা আমার ভালোবাসা পাইতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনি বন্ধুরে অনুসরণ করে, আপনি বন্ধুরে ভালোবাসে। জুড়ে কোন সুবহানাল্লাহ। তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, আপনি বন্ধুরে ভালোবাসতে দেরি হবে, আপনি বন্ধুকে অনুসরণ করতে দেরি হবে। ইউহিব্বুকুমুল্লাহ, আমি আমার বান্দা বান্দীদেরকে ভালোবাসবো। জুড়ে কোন সুবহানাল্লাহ। যদি আপনি আমার নবীর এখন থেকে ভালোবাসেন, এখন থেকে কোন হিন্দু যদি মূর্তি পূজা বাদ দিয়া, শিরকি কাজ বাদ দিয়া আল্লাহকে ভয় করে নবীর মহব্বতে ইসলাম ধর্ম গ্রহণ করে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াত কারিমার দ্বারা বোঝা যায় সঙ্গে সঙ্গে আল্লাহ তারে ভালোবাসবে। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলেন, বন্ধু আমি যাকে ভালোবাসি, আমি যাকে মহব্বত করি, ভালোবাসতে আমার দেরি হয়। আমার বান্দা বান্দির ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, মুজার রাসূল আমার আল্লাহ বলেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি যাকে ভালোবাসি ভালোবাসতে দেরি হয়, বান্দার জীবনের গুনাহ অপরাধ মাফ করতে দেরি করি না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, বন্ধুরে আমি যাকে ভালোবাসি, আমি যাকে মহব্বত করি, আমার ভালোবাসা পাইতে দেরি হয়, আমার বান্দা বান্দি নিষ্পাপ হইতে দেরি হয় না। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ হলাম গফুর, আমি হলাম ক্ষমাশীল, আমি হলাম দয়ালু। জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। সবাই আমরা আল্লাহর ভালোবাসা চাই, ঠিক কিনা বলেন? আল্লাহর ভালোবাসা পাইতে হলে নবীর ভালোবাসার দরকার আছে নি? আছে। হাদিসে মুবারাকা নবী বলেন, আহিব্বুল্লাহ লিমা ইয়ারযুকুম মিন নি'মাতি, আমার উম্মত তোমরা আল্লাহকে ভালোবাসবে। কেন ভালোবাসবো? লিমা ইয়ারযুকুম মিন নি'মাতি, আমার আল্লাহ তোমাদেরকে নিয়ামত দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ওয়াহিব্বুনি, তোমরা আমি নবীকে ভালোবাসবে। কেন বাসবো? লিহুব্বিল্লাহ, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য। জুরে কোন সুবহানাল্লাহ। এতক্ষণ বুঝলে একটা কথার উত্তর দেন, আল্লাহর ভালোবাসা কি নবীর ভালোবাসা ছাড়া পাওয়া যাবে? কিছু মানুষ কিন্তু এমনও আছে সমাজে যারা বলে আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য কোনো মাধ্যমের দরকার নাই, ওরা হলো কাজ্জাব, ওরা হলো মিথ্যুক। জুড়ে বলেন ঠিক কিনা? আমার নবী হাদিসে মুবারাকায় বলে, উম্মত
যদি তুমি আল্লাহর ভালোবাসা পাইতে হয় অবশ্যই আমি নবীর ভালোবাসা লাগবে। আমি নবীর ভালোবাসা ছাড়া আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না। তারপর নবী বললেন, তারপর আমার নবী বলে দিয়েছেন, আমার উম্মত শোনো রে, যদি তোমরা আমি নবীর ভালোবাসা পাইতে চাও তাহলে তোমরা আমার আহলে বায়াতকে ভালোবাসো। জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। আমার নবী অন্য হাদিসে বলেছেন, উম্মত শোনো, قال النبي صلى الله عليه সুন্নতি ফাকাত আহাব্বানি, যারা আমার সুন্নতকে ভালোবাসে তারা আমি নবীকে ভালোবাসে। জুড়ে বলেন মারহাবা। আজকে আমরা দাঁড়িয়ে রাখছি, পাঞ্জাবি গায়ে দিছি, কার জন্য দিছি? আল্লাহর ভালোবাসা ও নবীর সুন্নাত মানলে, নবীর সুন্নাত মনে করে আমরা দাঁড়িয়ে রাখতেছি। আমার নবী বলে দিয়েছে, উম্মত শুনো রে, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নাতকে ভালোবাসবে, আমি নবী বলে দিলাম ফাকাত আহাব্বানি, সে যেন আমি নবীকে ভালোবাসলো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন, আমার সুন্নতকে ভালোবাসলে আমি নবীকে ভালোবাসা হবে। ওমান হাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, যে আমার সুন্নতকে ভালোবাসবে সে আমি নবীর সঙ্গে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। নবীর সঙ্গে জান্নাতে যাইতে হলে নবীর সুন্নতের কদর করতে হবে কিনা বলেন? হবে। এই জন্য আমার নবী বলেছেন, তোমরা যদি আমাকে ভালোবাসো, আমার সুন্নতকে মহব্বত করো, আমার সুন্নতকে মহব্বত করিয়া যারা আগাইতে পারবে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়দানে হাশরে দেখে দেখে আমার উম্মতকে শাফাআত করে আমার সঙ্গে জান্নাতে নিয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর ভালোবাসা কেমন দরকার দেখেন। আজকে তো আমরা উলামায়ে কেরামের কাছে সন্তানদেরকে নিই না, এমন মানুষ কিন্তু আছে উলামায়ে কেরামের কাছে সন্তান নিয়ে দিতে চায় না, দোয়া দেয় না। আগের মানুষ ছিল এমন ভালো ছিল, উলামায়ে কেরাম আসলে বলতো, হুজুর আমার সন্তানের মাথাটার মধ্যে হাত তুলে একটু ফুঁক দিয়ে দেন, ঠিক কিনা বলেন? আইডা রাখা হয়তো, কিন্তু এগুলো এখন সমাজ থেকে দূর হয়ে গেছে। মানুষ উলামায়ে কেরাম থেকে অনেক দূরে চলে গেছে। বর্তমানে উলামায়ে কেরাম থেকে ফিরি বুজুর্গ থেকে দূরে চলে গেলে শুধু ইসলাম বুঝবে না, ঠিক কিনা বলেন? আমার নবীর সাহাবী হযরত বারা ইবনে, আমার নবীর সাহাবী তালহা ইবনে বারা, ছেলের নাম হলো তালহা, বাবার নাম হলো বারা। বাবা বারা সন্তান তালহাকে নিয়ে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসে, আসিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান তালহা সে আপনাকে অনেক মহব্বত করে, অনেক ভালোবাসে গো নবী, আমার সন্তানটাকে আপনি একটু জারপোক করে দেন, একটু দোয়া করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনা থেকে 3 মাইল দূরে বসবাস করে, মসজিদে কুবার পাশে তারা বসবাস করে। সন্তানকে নিয়ে 3 মাইল জায়গা অতিক্রম করিয়া নবীর দরবারে আসে, আসিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার সন্তান তালহাকে একটু ফুঁক দিয়া দেন, একটু দোয়া করে দেন। জোরে বলেন মারহাবা। এই কথা বলিয়া হুজরা মুবারক থেকে বাবা বারা বের হয়ে গেছে, একটু দূরে বের হয়ে গেছে। নবী আমার তালহার মাথায় হাত তুলে আর বলে, তালহা তুমি কি আমাকে ভালোবাসো? ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে বেশি আপনাকে ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। নবী আমার বলেন, পরীক্ষা নেওয়ার জন্য, ভালোবাসার পরীক্ষা করার জন্য বলে, তালহারে আমি যদি তোমাকে এখন বলি আমার ভালোবাসার জন্য তুমি কি তোমার বাবার গর্দানটা কেটে আমার কাছে আনতে পারবে? আমি যদি বলি তোমার বাবাকে তুমি আঘাত করার জন্য তুমি কি তা পারবে? তল সঙ্গে সঙ্গে তালহা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় গেছে, খঞ্জরটা হাতে নিয়ে দাঁড়ায় গেছে, হুজুর আপনি হুকুম দিতে দেরি হবে, আমার বাবা উপর হামলা করতে দেরি করব না। আল্লাহু আকবার। কেন নবী বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলে দিয়েছেন, বুখারী মুসলিমের হাদিসে নবী বলেছেন, উম্মত শোনো রে, তোমাদের সমস্ত ভালোবাসার মানুষ থেকে, সন্তান শুধু ছেলে মেয়ে স্ত্রী পুত্র যা আছে, ওয়ান নাসি আজমাইন, সমস্ত মানুষের চাইতে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে অধিক ভালোবাসার নাম হলো ঈমান। সুবহানাল্লাহ।
সঙ্গে সঙ্গে তালহা দাঁড়ায় গেছে। দাঁড়ানোর সঙ্গে সঙ্গে বাবা এবার তালহা যখন দাঁড়াইছে, নবী ডাক দিয়ে, তালহা রে দাঁড়াও দাঁড়াও, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ এই জন্য সমাজে দুনিয়া আগমন করি নাই সন্তানের হাতে আমাকে বাবাকে আমি খুন করাবো, সন্তানের হাতে আমাকে আমি হামলা করাবো, আমি এই জন্য আগমন করি নাই। আমি আগমন করেছি সন্তানকে বাবার তাবে বানায় দিব। সুবহানাল্লাহ। আমি সম্পর্ক ছিন্ন করার জন্য আসি নাই, আমি তোমাকে পরীক্ষা করলাম, তুমি পরীক্ষায় পাস হয়ে গেলে আমার নবী বলেন, তালহা তোমার যখনই মন চাবে তখনই তুমি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে চলে আসবে। বাবা আসতে বাহির থেকে, হুজুর আমার সন্তানকে হাত বুলায় দিয়েছেন, ফুক দিয়েছেন নি, আর তোমার সন্তানকে ফুক দিয়ে দিলাম, যাও নিয়ে যাও। এবার সন্তান তালহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে চলে যাইতেছে। নবী আমার তালহার ভালোবাসা দেখিয়া একবারে মুগ্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুরা কিছুদিন চলে যায়, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাপ বেটা দুইজন মিলিয়া ওই 3 মাইল দূরে মসজিদে কুবার কাছে তাদের বাসা ছিল, তাদের হুজরা ছিল, ওই 3 মাইল দূরে তারা চলে গেল। যাওয়ার পরে কিছুদিন যাওয়ার পরে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে পড়েছে। এমন অসুস্থ হয়েছে বিছানা থেকে উঠতে পারে না, একেবারে দুর্বল হয়ে গেছে। বাবা সন্তানের কানের কাছে গিয়া কয়, বাবা বাবা সন্তান তালহা রে শোনো, তোমার কি খেতে মন চায় একটু বলো, নাও তুমি একটু আঙ্গুর ফানহার বা আঙ্গুর ভক্ষণ করো, নাও একটু বেদানা ভক্ষণ করো। অনেক ফল ফুল তার সামনে দেয়া হয়, সন্তান কিছুই খাইতে তার মনে চায় না, খাবার তার চাহিদা চলে গেছে, খাবারের চাহিদা মিটে গেছে, আর তার খাবার ভিতরে যাইতেছে না। এক পর্যায়ে নবী আমার বললেন, এক পর্যায়ে বাবা সন্তানের কানে কানে মুখ লাগায় কই, বাবা রে শোনো তালহা, তোমার কি মনে চায় আমাকে একটু বলো, তুমি কিছুই পানাহার করতেছ না, কিছুই খাইতেছ না, কি হয়েছে তোমার বলো, তুমি কি হয়েছে, তুমি কি চাও আমাকে একটু বলো। এবার সন্তান বাবার কানে কানে জবাব দেয়, ও আমার আব্বা শুনেন, আমার কিচ্ছু খাইতে মনে চায় না, আমার এই মুহূর্তে দয়াল নবীজিকে দেখতে মনে চায়। সুবহানাল্লাহ। সন্তান বলতেছে, আব্বা আমার আঙ্গুর খেতে মন চায় না, খেজুর খেতে মন চায় না, আপেল খাইতে মন চায় না, কোন জুস খাইতে মন চায় না, কিচ্ছু আমার খাইতে মনে চায় না রে আব্বা, আমার একটা জিনিসের চাহিদা আছে, আমার মনে চায় আমার দয়াল নবীকে একবার দেখতে। শেষ মুহূর্তে চলে আসছে, নবীকে দেখতে তার মনে চায়, এই দেখার জন্য নবীকে পাগল হয়ে গেছে। বাবা সঙ্গে সঙ্গে আর দেরি করে নাই, সঙ্গে সঙ্গে মদিনার রাস্তা দিয়া আমার দয়াল নবীর কাছে রওনা দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর দরবারে একা যখন আসছে, আশিকে রাসূল কাকে বলে দেখেন, একা যখন আসছে নবী আমার জিগায়, ও বারা তোমার সন্তান তালহা কোথায়? ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার তালহা অসুস্থ হয়ে পড়েছে গো নবী, কিচ্ছু খাইতে তার মনে চায় না, কত আঙ্গুর তার মুখের কাছে দিলাম খাইতে চায় না, কত আপেল তার মুখের কাছে দিলাম সে খাইতে চায় না, কিছুই ভক্ষণ করতে পারে না গো নবী। আমি আমার সন্তানকে জিজ্ঞাসিলাম, বাবারে তোমার কি করতে মনে চায় একটু আমাকে বলো, কি খাইতে তোমার মন চায় একটু আমাকে বলো। আমার সন্তান আমার কানে কানে জবাব দিয়ে দিছে, ও আমার আব্বা কিচ্ছু খাইতে আমার মন চায় না, কিছু দেখতে আমার মন চায় না, আমার একজন নবীকে দেখতে মন চায়, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখতে আমার মনে চায়। সুবহানাল্লাহ। নবী যখন তালহার কথা শুনলেন, তালহা নবীকে দেখতে মনে চায়, সঙ্গে সঙ্গে নবী বললেন, বারা উঠো, আমি তোমার বাড়িতে রওনা দেব। কিছু সাহাবায়ে কেরাম সহকারে আমার আপনার মায়ার নবী তালহার বাড়িতে রওনা দিলেন। তালহার হুজরার মধ্যে নবী প্রবেশ করলেন। তালহা নবীকে দেখিয়া খুব কষ্ট করে শোয়া থেকে বসতে, জুড়ে কোন সুবহানাল্লাহ, বসিয়া নবীকে সালাম দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবীকে কষ্ট দিবেন না, আমি তালহা উঠতে পারি না গো নবী, আমার বারবার মনে চায় আপনাকে দেখার জন্য, আমি যাইতেও পারি না, এই জন্য আমার আব্বার মাধ্যমে খবর দিয়েছি আপনি আসছেন, কষ্ট নিয়েন না। নবী আমার তালহার মাথায় হাত বুলায় আর বলে, তালহা রে চিন্তা
চিন্তা করিও না, টেনশন করিও না, চিন্তা করিও না। কিসের কষ্ট রে তালহা? তুমি যেমন আমাকে ভালোবাসো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। আমার নবী কত উদার ছিল। যুবক তালহা মাথায় হাত বোলা দিলেন, আদর করলেন, সুন্দর সুন্দর কথা বললেন, তারপরে বের হয়ে আসলেন। বাবা সঙ্গে সঙ্গে তার বাবা বারাকে ডাক দিলেন, ও বাবা বারা শোনো, যদি তোমার সন্তান তালহা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তোমার সন্তান ইন্তেকাল যদি করে, ইন্তেকাল তার শেষ সময় চলে আসছে, সে যদি না বাঁচে, তাহলে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ইন্তেকাল যদি করে, ইন্তেকাল করলে তুমি আমার মুহাম্মদুর রাসূলুল্লাহকে খবর দিও। সুবহানাল্লাহ। আমার তালহা যদি মারা যায় আমাকে খবর দিও। এবার রাত্রি বেলা রোগটা আরো বেশি বেড়ে গেল, অসুস্থতা আরো বেশি বেড়ে গেল। এক পর্যায়ে বারা সন্তানের শিয়রের পাশে বসে আছে। তালহা তার সন্তান যুবক মানুষ, যুবক বেটা, সঙ্গে সঙ্গে আব্বা রাত্রি গভীর হয়ে গেছে, আমার মনে সাক্ষী দে আমি মনে হয় বাঁচব না। আব্বা যদি আমি রাত্রে বেলা দুনিয়া থেকে চলে যাই, বিদায় হয়ে যায়, আমি আপনাকে একটা কথা বলি শুনেন আব্বা, আপনি আমি দুনিয়া থেকে চলে গেলে রাত্রি বেলা আমার নবীকে খবর দিয়েন না। আমার নবী যদি আমার ইন্তিকালের খবর শুনে, নবী সহ্য করতে পারবে না, নবী চলে আসবে। 3 মাস অতিক্রম করতে যেয়া মধ্যখানে মুনাফিকদের বাড়ি রয়েছে, যদি কোনো মুনাফিকেরা আমার নবীর উপর হামলা করে আক্রমণ করে, নবীকে কষ্ট দেয়, আমি তালহা সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ। কেমন আশা হলে তা করতে পারে? বলতেছে আব্বা রাত্রি বেলা মারা গেলে এখন কি খবর দিবেন না, এই জন্য মুনাফিকরা আক্রমণ করলে, মুনাফিকরা নবীকে কষ্ট দিলে সহ্য করতে পারবো না। আপনারা যারা আছেন আমাদের আত্মীয় স্বজন মিলিয়ে আমাকে কবরস্থ করে দিবেন। এবার সন্তানই কথা বলিয়া কিছুক্ষণ পরে ঈমানের কালিমা পড়িয়া ইন্তিকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর ডাকে সাড়া দিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বাবা সঙ্গে সঙ্গে যারা আত্মীয় স্বজন ছিল, আশেপাশে যারা ছিল, তাদেরকে খবর দিয়া সুন্দর করে গোসল করা, জানাজা করে কবরস্থ করে দেয়। কবরস্থ করে দেওয়ার পরে 3 দিন পরে নবীর দরবারে গেছে। নবীর দরবারে গিয়ে সালাম দিছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবী, ওগো দয়ার নবী, আমার সন্তান তালহা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে গো নবী, আমি আপনাকে খবর দিতে পারি নাই। আমার সন্তান বলেছে রাত্রি বেলা ইন্তেকাল হলে যেন আপনাকে না জানাই, এই জন্য গো নবী মুনাফিকদের বাড়ি রয়েছে, কাফেরদের বাড়ি রয়েছে, যদি ওরা আপনাকে আক্রমণ করে কষ্ট দেয়, আমার সন্তান তালহা সহ্য করতে পারবে না, এই জন্য খবরটা আপনাকে দেই নাই গো নবী, দয়া করে মাফ করে দিবে। নবী আমার সঙ্গে সঙ্গে দাঁড়ায় গেল। রে তালহার বাবা বারা সঙ্গে সঙ্গে বারা দাঁড়াও, আর দেরি করব না, চলো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার সন্তান তালহার জানাজার পড়ায় দিয়ে কবরস্থ করে দিয়েছো, আমি তার কবরটা জিয়ারত করব। সুবহানাল্লাহ। তাকবীর দেন, নারে তাকবীর, नारे रिसालत। एक तुम हो फकत मैं हूँ और आलम हूँ हो, ए हुस्न